খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ ও খুলনা সিটি কর্পোরেশন কেসিসির মধ্যে রশি টানাটানিতে এক যুগেরও বেশি সময় ধরে সংস্কার হয়নি শহরের সোনাডাঙ্গা বাইপাস সড়ক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জনগণের দুর্ভোগ বাড়াচ্ছে গুরুত্বপূর্ণ এই সড়কটি। বৃষ্টি হলে খানাখন্দে ভরা রাস্তাটি হয়ে ওঠে আরও বিপজ্জনক, তাই প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সড়কটি দৃষ্টিনন্দন করে পুনর্নির্মাণের প্রকল্প অনুমোদন হলেও আটকে আছে 2 বছরের বেশি সময় ধরে। দ্রুত সময়ের মধ্যে এটি সংস্কারের দাবি নাগরিক নেতাদের। নাগরিক দুর্ভোগের বিস্তারিত তুলে এনেছেন শেখ আল এহসান, ক্যামেরায় ছিলেন আমির সোহেল। খুলনা শহরের সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনালের পশ্চিমে সোনাডাঙ্গা বাইপাস সড়ক। 60 ফুট প্রশস্ত ও 2 কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের এই সড়কটি নগরের অন্যতম প্রবেশদ্বার। মালিকানা দ্বন্দ্বের জেরে বন্ধ রয়েছে সড়কের সংস্কার কাজ। পিচ ঢালা হলেও বেশ কয়েকটি স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দের। এতে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রথমে একবারই পিচ পড়ছে, পিচ পড়ার পর থেকে রাস্তা সেই থেকেই খারাপ। গর্ত অনেক বিশাল, 1 ফুট 1.5 ফুট পরিমাণ গভীর আছে। তা গাড়ির মনে করেন স্প্রিং পাতি, তারপর টায়ার, সব দিকে গাড়ির প্রচন্ড ক্ষতি। সাইডে যাচ্ছি, গাড়ি দিয়ে এসে এই যে সারা গায়ে ময়লা লেগে যাচ্ছে, পানি লেগে যাচ্ছে। পানি বড় এসে করে ডালা দিয়ে আইনে মাইরে দিয়ে ওরপর রোড চালাই দিয়ে চলে যায়। নির্মাণের পর থেকে নিম্নমানের কাজ ও সড়কের সীমানা জটিলতায় মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় কেসিসি ও কেডিএর মধ্যে। 1 যুগ ধরে সেই দ্বন্দ্ব চলে আসছে। 2 পক্ষের মধ্যে দফায় দফায় চিঠি চালাচালি হলেও এখনো সমঝোতায় আসতে পারেনি কোনো পক্ষ। 2022 সালে সড়কটি সংস্কারে আলাদাভাবে 2টি প্রকল্প জমা দেয় কেডিএ ও কেসিসি। 2023 সালে কেসিসির প্রকল্পটি অনুমোদন দেয়া হয়, তবে কেডিএ সড়কটি বুঝিয়ে না দেয়ায় কাজ শুরু করা যায়নি বলে অভিযোগ। আমরা ডিজাইন করেছি 60 ফুট ধরেই এবং ওটা টেন্ডারও করব 60 ফুট ধরেই, কিন্তু 300 মিটার চেইনে যে 37 ফুট জায়গা আমরা পাচ্ছি, যেটার কারণে আমরা আসলে টোটাল এই যেহেতু 4 লেন করতে পারছি না, এই জায়গাটাই প্রজেক্টটা স্থগিত হয়ে আছে। ভূমি অধিগ্রহণ করেছে কেডিএ, সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দিবে। আমি যতক্ষণ পর্যন্ত জমি না বুঝে পাবো ততক্ষণ পর্যন্ত আমি আসলে টেন্ডার প্রক্রিয়ায় যেতে পারছি না। তবে অভিযোগকে ভিত্তিহীন বলছে কেডিএ। নির্মাণের পরই সড়কটি কেসিসিকে বুঝিয়ে দেয়া হয়েছে বলে দাবি এই কর্মকর্তার। কেসিসি সড়কটা বুঝে নিয়েছে এবং তারা তাদের দখলে ছিল, কিন্তু এর পরবর্তীতে 16 সাল থেকে তারা আর কোনো পিছনে কোনো আলটিমেটলি পর থেকে তারা আর কোনো মেরামত কাজই করে নাই। কেসিসি যেহেতু দখল বুঝে নিয়েছে, জেলা প্রশাসনের সহায়তায় কেসিসি কেডিএ মিলে এটা প্রতিবন্ধকতা দূর করতে পারে। সরকারি 2 প্রতিষ্ঠানের রশি টানাটানিতে জনদুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ নাগরিক নেতাদের। জনদুর্ভোগ একেবারে চরম সীমায় পৌঁছে গেছে। সুতরাং দরকার দ্রুত সময়ের মধ্যে এটার অভিভাবক ঠিক করে সংস্কার বা মেরামত করে এটা চলাচলের উপযোগী করা। সম্প্রতি জনদুর্ভোগ লাঘবে সড়কটির কাজ দ্রুত শুরু করতে খুলনা জেলা প্রশাসকের নেতৃত্বে কেসিসি ও কেডিএর মধ্যে সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। ইতিমধ্যেই আমাদের একটা সকলে মিলে একটা সমন্বিত কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আশা করছি এই সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে এই সমস্যাটি আর থাকবে না। শহরের মধ্যে গাড়ি চলাচল বন্ধ এবং যানজট নিরসনে 2013 সালে সোনাডাঙ্গা বাইপাস সড়কটি তৈরি করে কেডিএ। সাইফ আহমেদ, যমুনা নিউজ।